আচ্ছা এটা ফিমেল আছে, মেলটা দেখালাম। আচ্ছা এটা ফিমেলটা দেখাচ্ছি। হ্যাঁ দেখুন। আচ্ছা এটা কি 1 লিটারের বাচ্চা? এখানে প্রত্যেকটা জিনিস আছে কোয়ালিটিতে হোক, কম্পিটিশনটা যেন কোয়ান্টিটিতে না হয়। কোয়ান্টিটি আর প্রাইস না। বডি ওয়েটটা কেন বেশি রাখতে বলা হয়, যে বডি ওয়েট যদি ঠিকঠাক থাকে বা বাচ্চা ট্রাই কালার আছে, ট্রাই কালারটা কিভাবে বুঝবেন দেখুন, এটা কিন্তু ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার, এটা কিন্তু চকলেট কালার। অনেক বাচ্চা রয়েছে ম্যাডামের কাছে, সেগুলো আমরা পরের লটে দেখে নেব, কারণ এখানে একসাথে ছাড়া যাচ্ছে না এতগুলোকে একসাথে। বাচ্চা অ্যাক্টিভিটি দেখুন খালি, এই অ্যাক্টিভনেসটা থাকলে বাচ্চা কিন্তু পুরো সুস্থ আমরা জানতে পারি। তো আপনারা চেষ্টা করবেন যেখান থেকে নিয়ে বাচ্চা নেবেন এরকম একটু দেখে নেবেন, ছেড়ে খাইয়ে দাইয়ে, এবং কি পটিটাও চেক করে দেখে নিতে পারেন। দেখে বুঝতে পারছি, তবু কোয়ালিটিটা দেখে নেবো, কারণ কোয়ালিটি নিয়ে ম্যাডাম কথা বলে। তো চলুন ম্যাডামের কাছ থেকে কোয়ালিটিটা আমরা একবার দেখে নিই। হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা এটা কিন্তু সিডজু আছে, অবশ্যই সিডজু আছে। দেখুন দেখে হয়তো বুঝতে পারছেন যে একদমই কিন্তু আন্ডার নোজ, একদম দেখুন মুখটা এই দেখুন, নাক নেই বললেই চলে, যেটুকুনি নিঃশ্বাস নিতে হয় ওইটুকুনি শুধু উপর দিকটা রয়েছে, বাদ বাকি। আর এই হচ্ছে চোখ, মানে মুখের মধ্যে নাক কোথায় চোখ কোথায় বা নাক কোনটা মুখ কোনটা আলাদা করে খুঁজে বের করা খুব মুশকিল। আমি মেইনলি সিডজু নিয়ে কাজ করি না, আমি সিডজুর ব্রিডার কিন্তু নয়, এবং এটা আমার নিজস্ব ব্রিডিং এর বাচ্চাও না। কেউ একজন আমাকে, যার নামটা প্রকাশ করা আমার বারণ আছে, উনি একজন সেলিব্রিটি পারসন, তো ওনার ছিল, উনি আমাকে বলেছিলেন যে সিডজু দিতে, হ্যাঁ ওনার রিকোয়ারমেন্টের জন্য কিন্তু আমাকে সিডজুটা ওনাকে দিতে হচ্ছে। তো যে কারণে আমি সিডজুটা দেখাচ্ছি, বাট আমি তাও বলছি সিডজু কিন্তু আমার নিজস্ব ব্রিডিং নয়, এটা আমার নিজের মানে হাতে তৈরি আমার নিজের ব্রিডিং এর বাচ্চা নয়, এটা কিন্তু কোন এক জায়গা থেকে আমি এটাকে কালেক্ট করেছি, আমি নিয়ে এসেছি। হ্যাঁ নিয়ে এসে এটা ওনাকে দিচ্ছি। আমি দেবার আগে আমি কি ধরনের সিডজু কোয়ালিটি দিতে পারি বা কিরকম সিডজু দিতে পারি কেউ যদি আমাকে ট্রাস্ট করে, তো সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশ্যই এটা কিন্তু ম্যাডামের ঘরের ব্রিড নয়, এটা কিন্তু ট্রাই কালার আছে, ট্রাই কালারটা কিভাবে বুঝবেন দেখুন, এটা কিন্তু ব্ল্যাক কালার, এটা হোয়াইট কালার, এটা কিন্তু চকলেট কালার, তিনটে কালার মিক্স আছে, তাকে ট্রাই কালার বলা হয়। একটা দুটো তিনটে কালারে হয়, এই তিনটে কালার থাকে বলে এটাকে বলা হয় ট্রাই কালার সিডজু। আর সিডজু কি চিনবেন, এটা কিন্তু হেভি বোনের সিডজু আছে, অবশ্যই হ্যাঁ বোনস গুলো খুব ভালো আছে। বাচ্চার বয়স কিন্তু আজকে নিয়ে 55 ডেজ, আচ্ছা 55 দিন বয়স। বাচ্চাটার অ্যাজ ইউজুয়াল পাপ্পি ডিপি ভ্যাকসিন, বাচ্চাটার আপডেট আছে, ডিওয়ার্মিং ও অ্যাজ পার এজ বাচ্চাটার আপডেট আছে। বাচ্চাটা খায় শুধুমাত্র সেরেল্যাক, আর বাচ্চাটার আজকে নিয়ে বডি ওয়েট আছে 1 কিলো 800। এই দেখুন ব্ল্যাক এর ভিতরেও কিন্তু চকলেট কালার আছে, অবশ্যই দেখুন, আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যামেরার মাধ্যমে। টেল এই হচ্ছে ফার। আচ্ছা আমরা তো দেখেছি অনেক শোয়েতে গিয়েছি, সিডজুকে দেখেছি ঝুটি বেঁধে রাখে, এদের কি খুবই যত্ন সহকারে রাখতে হয়? হ্যাঁ সিডজু দেখুন, সিডজু খুব নাজুক ব্রিড হয়, খুব সূক্ষ্ম ব্রিড হয়, তো সিডজুকে কিন্তু যথেষ্ট টেক কেয়ারের মধ্যে রাখতে হয়। এর ফার মনে হয় প্রচুর লম্বা হয় না? গ্রুম, এদের মেন কথাই হচ্ছে যে গ্রুমিং আপনাকে করাতেই হবে, গ্রুমিং না করলে সিডজু পুরো নষ্ট হয়ে যাবে, গ্রুমিং আপনাকে অবশ্যই করাতে হবে। এবং এদের এই ফারটার জন্য প্রচন্ড যত্নের প্রয়োজন হয়, ভীষণ এদেরকে লক্ষ্য রাখতে হয়। আর স্মল ব্রিড তো বিশেষ করে আন্ডার নোজ বাচ্চাদেরকে কিন্তু খাবার সময় ভীষণ টেক কেয়ার করে খাওয়াতে হয়, নাকে না ঢুকে যায় খাবার, যাতে না নাকের মধ্যে খাবারটা না চলে যায় খেতে খেতে, অবশ্যই তাতে প্রবলেম হয়ে যাবে। আচ্ছা এরা কি এসি তে থাকা ভালো নাকি নন এসি তে? দেখুন এসি তে আমি বলবো অবশ্যই সিডজুকে এসি দেওয়া প্রয়োজন, কারণ এর তো এখন এই লোম দেখছেন, এ যত বড় হবে না তত এরকম, এই যে আমাদের যে চুলটাতে সামনে চলে আসে এরকম লোমটা পুরো ঝামড়ে এরকম সামনে চলে আসবে, তার জন্য গ্রুমিংটা রেগুলার বেসিসে প্রয়োজন হয়। এবং এর মেইন যেটা হচ্ছে এটা ফার, সিডজুর মেইন যেটা সেটা হচ্ছে ফারের জন্য এর কোয়ালিটি, ফারের জন্য এর বিউটি। তো ফার যদি নষ্ট হয়ে গেল পুরো কিন্তু বিউটিটাই শেষ হয়ে যাবে অবশ্যই বাচ্চাটা। তো আপনাদেরকে সিডজুর আমি বলবো এসি থাকলে তো খুবই ভালো, গ্রুম করে রাখবেন। এবং যারা অতিরিক্ত সময় দিতে পারবেন, একটু টাইম কনজিউমিং ব্রিড, কিন্তু যদি সময় দিতে পারেন তবেই সিডজু নিয়ে যান। যদি মনে করেন যে সময় দিতে পারবেন না বা এতটা খাটুনি বা এতটা এক্সপেন্স মেইনটেইন করা সম্ভব নয়, সিডজু থেকে দূরে থাকুন। অবশ্যই কিরকম প্রাইস থাকে ম্যাম যদি আপনি একটু? আচ্ছা এটার প্রাইস আছে 25,000, অবশ্যই এটা নন কেসিআই। আর যদি ফিমেল হয় তাহলে এই ধরুন 1,500 টাকা হয়তো কম। আচ্ছা এটা মেল আছে? এটা মেল আছে, অবশ্যই দেখে নিন, মেল পাপ্পি আছে এটা। তো খুবই সুন্দর কোয়ালিটি, সমস্ত ইনফরমেশন পেয়ে গেলাম। ম্যাডাম যেটুকুনি জানেন সিডজুর ব্যাপারে
কারণ আদার্স ব্রিড তো তবে ম্যাম আমি ভালোই এটা জানেন। বলতে পারি এটা কিন্তু কোনোভাবেই লাসা মিক্স নয়, এটা মানে 5th জেনারেশন পর্যন্ত ফ্রম ম্যাটারনাল কি প্যাটার্নাল, এটা কিন্তু অরিজিনাল 100% জেনুইন ব্লাড লাইনের সিডজুই আছে। অবশ্যই। তো দেখেন ম্যামের ফোন নাম্বারটা আমরা নিয়ে নিই যাতে আপনারা ম্যামের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ম্যাম আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন। 9647288354, 9647288354, এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ। আরেকটা নাম্বার হচ্ছে 8695335522, 8695335522, এটা কিন্তু অনলি কল, এতে হোয়াটসঅ্যাপ নেই। কেনেল, অনেকেই আমাকে বলে পেট শপটা কোথায়, দোকানটা কোথায়। আমার না দোকান, না আমার শপ, না আমার অন্য কিছু, আমার হচ্ছে নিজস্ব কেনেল। যখন যে বাচ্চা অ্যাভেলেবল থাকে তখন, তবে আমার সবই নিজস্ব ব্রিডিং এর বাচ্চা। আমি সেখানে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এইসব জায়গা থেকে কালেক্ট করে ওই বস্তাবন্দি করে খাঁচা বোঝাই করে ব্যবসা আমার নয়। কি কোয়ালিটি দেখাচ্ছে একবার দেখে নিই ম্যাম, দেখান দেখি। দেখুন যেটা আপনি বললেন ব্ল্যাক স্পিটস, পুরোপুরি কিন্তু ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক, ফুল ব্ল্যাক, যেটা খুশি আপনারা বলতে পারেন, যেটাই বলেন না কেন। দেখুন দেখুন কত সুন্দর ফার কোয়ালিটি, দেখুন দেখুন লাস্টটাও দেখুন কত সুন্দর রয়েছে। টেল সাইজটা দেখুন, ছোটই আছে, যদি এর টেলে কোনো থাকে না, বা টেলের কোনো ব্যাপার থাকে না, বাট টেলটা কিন্তু সঠিক আছে। এই দেখুন ফারটা দেখুন, এর ফারটা দরকার পড়ে, ফারটা দেখুন একদম স্মুথ আছে, একেবারে সুন্দর লাগছে। আরে বাচ্চাটা ফুল ব্ল্যাক, ফুল ব্ল্যাক। তবে এগুলোও কিন্তু রেয়ার। আমি ওই গোল্ডেন স্পিটস এর মতোই বলছি, সব সময় দিতে পারবো এরকম না। যদি আপনারা চান তো ম্যাডামকে কিন্তু অনেক আগে থেকে ইনফর্ম করতে শুরু হয়, প্রয়োজন পড়লে বুকিংও করতে হতে পারে। আমি বুকিং করব না, নেব এরকম বললে কিন্তু ব্ল্যাক বা গোল্ডেনের আশা ছেড়ে দিতে হবে আপনাকে আমার কাছে। আমি বলছি কোন স্ট্রাকচারটা একটু দেখিয়ে দিই। দেখুন দেখুন বাচ্চার মুখটা দেখুন, ফেলে কত ঠান্ডা বাচ্চা, ছাড়লে বোঝা যাবে কি ঠান্ডা কি দুরন্ত। তো যাই হোক দেখুন। আচ্ছা বাচ্চাটার বয়স আজকে নিয়ে 45 ডেজ। বাচ্চার বয়স এই মুহূর্তে 45 ডেজ। হ্যাঁ 45 খাওয়া দাওয়া করছে ম্যাম? এটা রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খায়। আচ্ছা এর ওয়েট কি রয়েছে এই মুহূর্তে? এর ওয়েট রয়েছে 1 কিলো 300। 1 কিলো 300। মোটামুটি এর ওয়েট কত থাকে এই বয়সে? মোটামুটি দেখুন স্পিটসের 700-800 গ্রামও ওয়েট হয়। ওকে। তবে আমারগুলো একটু আমি চেষ্টা করি ওয়েটটা মেইনটেইন করতে বলে। হ্যাঁ বডি ওয়েটটা কেন বেশি রাখতে বলা হয়, যে বডি ওয়েট যদি ঠিকঠাক থাকে বা বাচ্চা যদি একটু বেশি বডি ওয়েট থাকে তাহলে বাচ্চাটার কোনো প্রবলেম হলে শরীরে বাচ্চাটা তার সঙ্গে ফাইট করতে পারবে। হ্যাঁ ফাইট করতে পারবে, সে সার্ভাইভ করতে পারবে। আর যদি ধরুন হালকা ফংফংয়ে বাচ্চা হয় তাহলে লড়তে পারবে না, সে বেশি দিন থাকবে না, সার্ভাইভ করার চান্স খুব কমে যায়। ম্যাম এর প্রাইস কি রয়েছে এই মুহূর্তে? আচ্ছা এটা 6500। 6500। আপনার কাছে হোয়াইট স্পিচও থাকে 6500, ব্ল্যাকও 6500। মেল ফিমেলে কোনো না, মেল ফিমেলে কোনো আলাদা কিছু নেই না। তো ব্যাপার গোল্ডেনটা 7.5, যদি এখন গোল্ডেন আমি দেখাচ্ছি না, নেই আমার কাছে। ব্ল্যাক 6500, হোয়াইটও আমি যেটা দেখিয়েছি 6500, এবং দাম কিন্তু নেগোশিয়েবল নয়। এই বাচ্চাগুলো সবই রেডি টু গো, এদের ডিওয়ার্মিং ভ্যাকসিন সব আপডেট আছে, রেডি টু গো, আপনারা চাইলে নিয়ে যেতে পারেন। ঠিক আছে। খুব সুন্দর দারুণ কোয়ালিটি, ম্যাসিভ বলুন বা তারও যদি উপরে থাকে এক্সট্রাঅর্ডিনারি বলুন, সেই কোয়ালিটির একটা প্রিমিয়াম কোয়ালিটি বলুন। না আমি মনে করি কপি করুক কিন্তু কোয়ালিটিটাও কপি করুক, শুধু কথা বেচে লাভ নেই। অবশ্যই চেষ্টা করবেন কোয়ালিটি বিক্রি করুন, কোয়ালিটিটা বিক্রি করুন, তারপরে কপি করুন, অবশ্যই তাহলে মজা আসবে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা জিনিসে। কম্পিটিশনটা কোয়ালিটিতে হোক, কম্পিটিশনটা যেন কোয়ান্টিটিতে না হয়, কোয়ান্টিটি আর প্রাইসে না। আমি 2000 এ দিচ্ছি বলে আচ্ছা ঠিক আছে ও 2000 চলো 1500 এরকম যেন না হয়। অবশ্যই একটু কোয়ালিটির দিকে আপনারা নজর দিন, কেন কোয়ালিটি দরকার আছে। বাচ্চা নিতে গেলে অবশ্যই যেখান থেকে নিন না কেন বাচ্চার জন্য কিন্তু কোয়ালিটি দেখে নিন, তাতে কী হবে যাকে নিয়ে যাচ্ছেন সেও সুস্থ থাকবে, আপনিও যে পয়সাটা দিচ্ছেন সেই পয়সাটা আপনারও কাজে লাগবে ঠিক জায়গাতে, নাহলে কিন্তু। এবং একটা ইমোশন জড়িয়ে থাকে না, আপনারা যখন বাচ্চা নিয়ে যাচ্ছেন তখন অনেকেই এটা মনে করেন যে আমি আমার বাড়িতে একটা সদস্য নিয়ে যাচ্ছি। আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যারা মানে সেকেন্ড ইস্যু নেয় না, তারা মনে করে যে আমার একটা বেবি আছে, আমি আর একটা ছোট পেট নিয়ে যাই আমার আমার মানে সেকেন্ড বেবি। তারা কিন্তু মানে যদি কোনোভাবে যদি কিছু হয়ে যায় বাচ্চাটার, তারা পুরোপুরি ভেঙে যাবেন। আমার কাছে একটা ম্যাসিভ কোয়ালিটি আমরা দেখতে পাচ্ছি, সুপার কোয়ালিটি দেখতে পাচ্ছি। তো ম্যাম এটা পুরো ডিটেলস আমাদেরকে একটু বলুন। আচ্ছা এটা কিন্তু লং কোট, হেভি বোন, অ্যাঙ্গুলেশন, ব্ল্যাক মাস্ক, জিএসডি। দেখুন ব্ল্যাক মাস্ক তো দেখাই যাচ্ছে, লং কোট আছে, হেভি বোনের আছে, বোনসটা দেখে নিন খালি দেখুন, আর লং কোট আছে, টেল সাইজটা দেখে নিন কতটা লম্বা দেখুন বাচ্চাটা। ফার কোয়ালিটি একটু ম্যাম দেখিয়ে দিন, ফারটা দেখে নিন দেখুন ফার কোয়ালিটি। এর বডি ওয়েট কী রয়েছে তো ব্যাপক লাগছে। আরে এই 6.5 কিলো, 6.5 কিলো ওয়েট রয়েছে। আশা করি এর থেকে বেটার এই বয়সে মনে হয় না খুব একটা হয়, হয়তো অবশ্যই, বাট খুব বেশি হয় না।
দেখুন লম্বাটা দেখুন কতটা, জিএসটি লম্বা হওয়া মানে তো এই ব্যাপক। হচ্ছে টেল, টেল সাইজটা দেখুন, ওটা এই কোট, কোট সাইজও ব্যাপক এটা আছে। অরিজিনাল লং কোট। যারা চ্যালেঞ্জ করতে চান আমাকে চলে আসবেন, এসে আমার চ্যানেলে চ্যালেঞ্জ করে যাবেন। অবশ্যই, কারো যদি মনে হয় যে আমি রেডি। সেটা দেখে নিন, কালারটা দেখুন, প্রপার কালারটা ব্ল্যাক এন্ড ট্যান কালার আসবে। আচ্ছা ম্যাম, এর পুরো কি টকটকে ডায়েট লাল চলছে আসবে। আর ডিওয়ার্মিং কি আছে আর এর কি প্রাইস রেখেছেন? এ খায় রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার, আর কিচ্ছু খায় না। দিনে 3 বার রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়। ডিওয়ার্মিং আপডেট আছে বাচ্চার, ভ্যাকসিনও আপডেট আছে। আজকে নিয়ে বয়স আছে 50 দিন, বডি ওয়েট আছে 6 কিলো 500। আচ্ছা, এর প্রাইসটা কি বললেন? এর প্রাইস 28,000। কেসিআই না না নন কেসিআই। কেসিআই হলে কি হলে 40 ছুঁয়ে যাবে প্রায়। কেসিআই হলে 40 ছুঁয়ে যাবে। এই মুহূর্তে রয়েছে নন কেসিআই, এটা রয়েছে 28,000 টাকা। 28,000। আর যদি কেউ আমার চ্যানেলের মাধ্যমে আসে তো কিছু কম বেশি? 1000 টাকা কম। 1000 টাকা কম। তো আপনারা আসুন, এসে ম্যামের সাথে কথা বলুন, যোগাযোগ করুন, পারলে এসে দেখুন, দেখে বুকিং করুন, যে ঘর থেকে বুকিং করতে অনেকেরই হবে। মনে হতে পারে যে দাম বিশাল দাম বলেছে, তবে দেখুন আমার বাচ্চা, আমি জানি এর কি কোয়ালিটি আছে এবং বড় হয়ে কি আসতে পারে। তো যার কোয়ালিটি ভালো লাগে সেই যোগাযোগ করুন, দাম করে লাফিয়ে লাভ নেই। অবশ্যই, যারা কোয়ালিটি পছন্দ করেন তারা অবশ্যই ফোন করুন ম্যামকে। আর আমি যারা একটা লংকোট জিএসডি নিয়ে যাব, যার পিছনে মান্থলি আপনার মোটামুটি 1000-10 টাকা খরচা, আমি তাকে খুঁজবো 15,000-এ, হবে না। আমি এর আগেও লংকোট জিএসডি দেখিয়েছি, কিন্তু 15,000-16,000-এ সেগুলো কিন্তু কোনোটাই হেভি বোনের বাচ্চা ছিল না। অবশ্যই ম্যাম, কিন্তু একটা আমি প্রিমিয়াম কোয়ালিটি দেখিয়েছিলাম, কিন্তু সেটা আমি বলেইছিলাম যে একজন পাবে, আর এটা কিন্তু মেল আছে। এটা মেল আছে, মেলের দাম আছে 28,000 টাকা। নন কেসিআই আছে, বডি ওয়েট বলে দিয়েছে, ডায়েট বলে দিয়েছে। আপনারা আসুন, ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। ব্ল্যাক এন্ড ট্যান কালার আসবে। অনেকে যে লালটা খোঁজে, ডিপ লালটা, এটা ব্ল্যাকটা বেশি ডিপ লালটা আসবে না, ডিপ লালটা আসবে। কালারটা এটা হালকা ডিপ লাল হবে। আচ্ছা, এটা ডিপ লাল হবে। এই যে দেখুন, এই যে কালারটা দেখুন, হ্যাঁ কালারটা দেখুন, এই দেখুন কালারটা, হেডে কালারটা দেখুন, এটা কিন্তু ডিপ লাল হবে। আর হ্যাঁ, একদম সেই ভোঁতা মুখের জিএসডি। চাইনিজ শেফার্ড গুলো যেরকম হয় না, না মুখটা একটু চ্যাপটা মতো হয়, চাইনিজ শেফার্ডের মতো ভোঁতা মুখের জিএসডি। কিং সাইজ বলতে পারেন। অবশ্যই। হ্যাঁ, যেমন দেখুন ল্যাব্রাডর ফন কালার। আমি টেল সাইজটা একটু দেখিয়ে দিই। দেখুন, শর্ট টেল, স্মল টেল, শর্ট টেল, ফন কালার। আচ্ছা, এটা মেল আছে। হ্যাঁ, আচ্ছা, বয়স 46 ডেজ, বডি ওয়েট 3 কিলো 500। 46, 3 কিলো 500। 3 কিলো 500 এখনো পর্যন্ত খাচ্ছে বাচ্চাটা রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। বাচ্চা ডিওয়ার্মিং এবং ভ্যাকসিন কিন্তু আপডেট আছে। অবশ্যই। দেখুন ফেসটা দেখুন, আমি একটা জিনিস দেখাই, এটা 5 ফেসই, কিন্তু বোন স্ট্রাকচারটা নরমাল বোন, একদমই কিন্তু নরমাল বোন স্ট্রাকচার। দেখুন বোনসটা কিন্তু নরমাল আছে দেখুন। আচ্ছা, এখনই একটা জিনিস দেখুন, বাচ্চাটার কিন্তু রিঙ্কেল পড়েছে। দেখুন, এরম করে টেনে দেখানোর দরকার নেই, নরমালি দেখাচ্ছে। হ্যাঁ দেখুন, সামনে থেকে দেখাচ্ছে রিঙ্কেল আছে। এর প্রাইস কি রেখেছেন ম্যাম? এটা 10,500। 10,500। ম্যাম, একটা কোয়ালিটি চাইবেন সেই ধরনের কিন্তু ল্যাব পেয়ে যাবেন। কোয়ালিটি অনুযায়ী আপ ডাউন করে, মেল ফিমেল অনুযায়ী আপ ডাউন করে প্রাইস। অবশ্যই। ল্যাব জার্মান শেফার্ড মেল ফিমেল দুটোই পাবেন। কোটটা একটু দেখিয়ে দিই, দেখুন খুবই সুন্দর আছে কোট। আচ্ছা, এটা সিঙ্গেল কোট না ডাবল কোট? এটা দেখুন, অ্যাকচুয়ালি জার্মান শেফার্ড অলওয়েজ ডাবল কোটেই হয়, কিন্তু এবার আমরা সিঙ্গেল কোট, মিডিয়াম কোট, ডাবল কোট, লং কোট, অ্যাকচুয়ালি হয় ডাবল কোট অ্যান্ড লং কোট। যদি আপনি গুগল করেন বা অ্যাকর্ডিং টু কেসিআই যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার অলওয়েজ কামস উইথ ডাবল কোট, আর আপনার একটা আছে সেটা হচ্ছে লং কোট, এই দুটো। এবার আমরা নিজেদের সুবিধা মতো এই আপনার মিডিয়াম বা শর্ট এগুলো করি। না, কোটটা যখনই কম হয় তখন আমরা সেটাকে বলি তখন সিঙ্গেল আমরা কোট, শর্ট কোট বলে দিই, শর্ট কোট, সিঙ্গেল কোট বলে দিই। জার্মান শেফার্ডের কিন্তু অলওয়েজ কোটে দুটো লেয়ার থাকে, একটা আউটার লেয়ার, একটা ইনার লেয়ার। দেখুন, আশা করি ম্যাডাম কিন্তু বুঝিয়ে দিল সিঙ্গেল কোট বলে সেরকম কিছু হয় না, কিন্তু আমরা ওটাকে, যার মনে সংশয় থাকবে উনি গুগল করে দেখতে পারেন, উনি কেসিআই ঘেটে দেখতে পারেন ক্যানিন ক্লাব অফ ইন্ডিয়া কি বলছে, বা উনি জার্মান শেফার্ড, যেটাকে কিনা অ্যালসেশিয়ান বলা হতো আগে, মডিফাই করে এখন জার্মান শেফার্ড হয়েছে, উনি হিস্ট্রি ঘেটেও ওনারা দেখতে পারেন, যদি আপনাদের মনে কোনো রকম ডাউট থেকে থাকে। অবশ্যই ইনফরমেশন যদি বেশি নিতে হয় তো একটু গুগল করুন, তাহলে আপনারা জানতে পেরে যাবেন। তো ম্যাম, এর এজ কি রয়েছে এই মুহূর্তে? এর এজ আপনার 47 ডেজ, 47 দিন বয়স। আচ্ছা, আপাতত পাপি ডিপি বা ভ্যাকসিনেশন? হ্যাঁ, পাপি ডিপি হয়েছে 45 ডেজে, পাপি ডিপি হয়েছে 2 দিন আগে, পাপি ডিপি হয়েছে। ডিওয়ার্মিং বাচ্চাটার আপ টু ডেট আছে, আর বাচ্চাটা খাচ্ছে, চিকেন খায়, আর সাথে আপনার পেডিগ্রি প্রো মাদার অ্যান্ড পাপ স্টার্টার, মানে ওয়ান টাইম চিকেন খাচ্ছে, 2 টাইম পেডিগ্রি প্রো মাদার অ্যান্ড পাপ স্টার্টার। আচ্ছা, এই মুহূর্তে বডি ওয়েট কি রয়েছে? এই মুহূর্তে
3 কিলো 800-900 এরকম হবে। আর প্রাইস কি রয়েছে, যেটা আশা করি সবাই ওয়েট করছে এটা জানার জন্য? প্রাইসটা কি? মেল ফিমেল যেটাই নিন 1000 টাকার কম বেশি হবে। মেল হলে 16,000, ফিমেল হলে 15,000। আর আপনার কাছে লং কোট বা ডবল কোট দুটোই পাওয়া যায় তো এটা সব? হ্যাঁ, লং কোট দেখবেন, আমি যেটা জেনুইন কোট আমি সেটা বলেই দিই। কার কি কোট এরকম নয় যে আমি 200 টাকা কি 500 টাকা কি 1000 টাকা বেশি পাওয়ার জন্য আমি উল্টো পাল্টা কোট বলে দেবো, এরকম না। যেটা যার সেটাই তার, জেনুইনভাবে বলেই দেবো। যেটা যার ভালো লাগবে সে সেটা নিতে পারে, তবে যেটা বলে দেবো বড় হয়ে কিন্তু সেটাই আসবে। আপনারা দেখে আপনারা পছন্দ করে নিয়ে যেতে পারেন, সেটাও এখানে ব্যবস্থা রয়েছে। চলুন আচ্ছা, একটু বোন স্ট্রাকচারটা একটু দেখে নিন। হ্যাঁ, দেখে নিন বোন স্ট্রাকচার দেখে নিন। নরমাল বোন স্ট্রাকচারের বাচ্চা, কিন্তু হেভি বোন নয়, হেভি বোন বলবো না। আর ব্ল্যাক এন্ড ট্যান কালারে ফেসটা, কালারটা দেখে নিন, ব্ল্যাক এন্ড ট্যান আছে ফেসটা। দেখুন আমি ব্যাক সাইডটা আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাক সাইডটাও দেখে নিতে পারেন আপনারা। দেখুন খুব এই কিন্তু বিভৎস ফার হবে এই বাচ্চাগুলোর, বিভৎস ফার হবে, মানে লোমের ব্যাপক লোম, বিভৎস লোম হবে। যেমন আমার টফিকে তো এর আগে বহুবার দেখেছেন, আলাদা করে আর টফিকে দেখানোর মতো কিছু নেই, না হলে আপনারাই বলবেন 14 বার একই একে দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখুন একদম পুরো টফির যদি কেউ চায়, মানে আমি সেম টফি নেবো, তাহলে কিন্তু এই কোটটা কিন্তু সেই আসবে। প্রচন্ড লোম আছে এতে গায়েতে। আরে দেখুন বাচ্চাটা সামনে দেখেন। আচ্ছা, এদের যে চোখের কাছে যে হালকা যে স্পট পড়েছে, এটা পড়ার কারণটা কি? এটা পড়ার কারণ অনেক সময় চোখ থেকে জল পড়ে, শীতকালে এই জলটা বেশি পড়ে, যে কারণে আপনার চোখের কাছে একটু দাগ হয়ে যায়, কিন্তু এটা কিন্তু কিওরেবল, এটা কিন্তু পরে থাকবে না। আচ্ছা, এটা বড় হলে এটা কারুর থাকে না, তবে বড় হতে হতে কিছুই থাকবে না। একদম বড় হয়ে গেলে তখন এটা দেখাই যাবে না। ছোটবেলায় একটু সমস্যা থাকে কিছু স্পিচে, তাই তো? কিছু কারুর থাকে না, তবে বড় হলে যার থাকে না তার তো ছেড়েই দিন, যার থাকে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যায়, থাকে না। আচ্ছা, একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। আর এর এজ কি রয়েছে এই মুহূর্তে? এর এজ 52 দিন। এর এজ 52 দিন। এর আপাতত পাপ্পি ডিপি কমপ্লিট আছে। অনেকেই আমাকে বলেন যে ম্যাডাম ভ্যাকসিন কমপ্লিট আছে। একটা কথা আমি ক্লিয়ার করতে চাই যে দেখুন, ভ্যাকসিন কমপ্লিট করতে গেলে কিন্তু 4.5 থেকে 5 মাস মিনিমাম লাগবে। তো 5 মাসের বড় বাচ্চা তো কেউ নিতে চাইবে না। একটা আপাতত আপডেট থাকে অ্যাকর্ডিং টু এজ, যেটা যার, মানে ধরুন 60 ডেজ অ্যাবাভে হয় DHPPIL, 42 ডেজ বা 40 ডেজ অ্যাবাভে হয় পাপ্পি ডিপি। তো অ্যাকর্ডিং টু এজ আমরা ভ্যাকসিনটা আপডেট করে রাখি। কমপ্লিট কিন্তু কখনোই হবে না। কমপ্লিট অনারের বাড়িতে গিয়ে একমাত্র হবে। বুঝে তারপরে বাচ্চা নিতে আসুন। প্রচুর ভ্যাকসিন কি কমপ্লিট করে দেবো? আমি কি 5-6 মাসের বাচ্চা বিক্রি করছি যে আমি আপনাকে কমপ্লিট করে দেবো? আর ভ্যাকসিনে যেহেতু 5-6 মাসের বাচ্চা তো কেউ নেবেও না। ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের গ্যাপ মিনিমাম 21 ডেজ আপনাকে রাখতেই হবে। এবার যেহেতু 5টা হচ্ছে, তো আপনারা ভেবে নিন যে মোটামুটি কতদিন সময় লাগতে পারে বা কটা মাস লাগতে পারে। তো সেই হিসাবেই কিন্তু এখানে কাজকর্ম হয়ে থাকে। তো আপনারা একটা ভ্যাকসিন হয়তো পেয়ে যাবেন, যেটা হচ্ছে পাপ্পি ডিপি থাকে, আর তার সাথে ডিওয়ার্মিং 2 কি 3টে হয়ে যায়। সেই বাচ্চা আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো বাচ্চাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন। এই খাওয়া দাওয়া কী করছে? আচ্ছা, মেল ফিমেল দুটোই আছে। এটা মেল আছে, আমি ফিমেলটাও আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া করছে, চিকেন রাইস খায় দিনে একবার, আপনার রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খায় দিনে একবার, রয়্যাল ক্যানিন মিনি স্টার্টার খায়, আর বাকি 2 বার চিকেন রাইস খায়। এর প্রাইস কি রেখেছেন এই মুহূর্তে? এর 6500, যা আমার প্রাইস থাকে সেটাই আছে 6500। মেল ফিমেল দুটোই 6500 টাকা, 6500। তো আপনারা দেখতেই পেলেন বাচ্চাটা ইনফরমেশন পেয়ে গেলেন ডিওয়ার্মিং এর। আর আমি একটু বডি ওয়েটটা বলে দিই, বাচ্চা 2 কিলোর একটু বেশি বডি ওয়েট আছে। আচ্ছা, এই বাচ্চা এই মুহূর্তে 2 কিলোর একটু বেশি ওয়েট রয়েছে। আমি অন্যান্য জায়গায় জার্মান স্পিটস নিতে যাবেন, আপনি দেখবেন যে স্পিটসের বডি ওয়েট কত বলে, 700, 800, 1000 এরকম বডি ওয়েট বলবে। এটা ফিমেল আছে, তো ফিমেলের কোয়ালিটি আমরা একটু দেখে নিই এখানে। হ্যাঁ ম্যাম, বলুন কোয়ালিটিটা। দেখুন কোয়ালিটি আর কি বলবো, এই যে ব্যাক সাইডটা দেখাই, ফারটা দেখাই। অবশ্যই পুরো ফার কোয়ালিটি ব্যাপক ছিল, এরও কিছু ফার কোয়ালিটি ব্যাপক আছে। আচ্ছা, এটা কি 1 লিটারের বাচ্চা? হ্যাঁ ভাই বোন, 1 লিটারের বাচ্চা, ভাই বোন আছে এরা। তো এখান থেকে যদি আপনারা নিয়ে যেতে চান, অবশ্যই একটু আসুন, এসে দেখে বুঝে নিয়ে যান। এখানে কিন্তু স্টক অ্যাভেলেবেল থাকে, তবে হ্যাঁ আসার আগে একটু ফোন করে নেবেন। স্টক কথাটা আমার একটু আপত্তি আছে, কারণ আমরা কিন্তু স্টক করি না। আমরা বাইরের কোথাও থেকে আমরা বাচ্চা আনি না। আমাদের এখানে নিজস্ব যে লোকাল, আমাদের এখানকার যা বাচ্চা, আমাদের কেনেলের যা বাচ্চা, ওগুলোই সেল হয়। আমাদের কিন্তু স্টক হয় না অন্যান্য সেলারদের মতো। অ্যাকচুয়ালি আমি নিজে ব্রিডিং করাই, যা হয় এখানকার বাচ্চাগুলোই সেল হয়।
দরকার আছে। হাতের মধ্যেই কতটা অ্যাক্টিভ, ছটফট ছটফট দেখুন করছে। বাচ্চাটা কত সুন্দর আছে, একদম পুরো দুধের মতন সাদা। আগেরটাও সেম ছিল, এটাও কিন্তু সেম, যেহেতু ভাই বোন আছে এরা। আচ্ছা বয়সটা কত বললেন যেন এদের? 52 দিন। 52 দিনের বয়স। তো ওটাও ছিল 2 কেজির উপরে ওজন, এরও 2 কেজির উপরে। না, এটার 1 কিলো 900। আচ্ছা একটু কম আছে ওর থেকে। না রে, খাওয়া দাওয়া তো সেমই করছে তাহলে? খাওয়া দাওয়া সেম করছে, আর ফিমেল না, একটু তো বডি ওয়েট কম হবে। আর প্রাইসও সেম আছে, 6500 টাকা দাম আছে। তো আপনারা আসুন, আর পারলে বুকিং করুন, ম্যাডামের কাছে বুকিং সিস্টেমটা রয়েছে। আসার আগে অবশ্যই একবার ফোন করে নেবেন। তো চলুন নেক্সট কী আছে আমরা দেখে নিই। জানি তো ম্যাডামের থেকে এর কোয়ালিটিটা জেনে নেবো, আর কি এজ রয়েছে, কি প্রাইস রয়েছে। ম্যাম এর কোয়ালিটি একটু বলবেন। এর কোয়ালিটি আপনারাই দেখুন, আমি আর কি বলবো। দেখুন কত সুন্দর কোয়ালিটি রয়েছে। প্রচণ্ড ঠান্ডা বাচ্চাটা, বাট নিচে ছাড়লে কিন্তু না দাঁড়াবে না, সে লাফালাফি ছোটাছুটি করবে, কেন কিছুক্ষণ আগে আমি দেখেছি এটাকে। তো ম্যাম এর একটুখানি বয়সটা বলুন কি আছে আর কি খাওয়া দাওয়া করছে। আচ্ছা এর বডি ওয়েট, সরি এর এজও সেম, 52 দিন বয়স। আচ্ছা এটা 52 দিনেরই বাচ্চা রয়েছে আপাতত। আর কি খাওয়া দাওয়া করছে? শুধু রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায়, আর কিছু না। এর বডি ওয়েটটা কি রয়েছে? এর বডি ওয়েট আছে 4 কিলো 200-300 এরকম। আচ্ছা এটা মেল না ফিমেল? এটা মেল। আচ্ছা মেলের কি প্রাইস রেখেছেন আপাতত? মেলের প্রাইস আছে 13,500, 13,500। মেল ফিমেল একই দাম রেখেছি, 13,500, 13,000। আচ্ছা ম্যাম মার্কেটে তো এখনো মোটামুটি 4,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা পাওয়া যায়। আপনার কাছে মোটামুটি ল্যাবের স্টার্টিং প্রাইস কি থাকে? 8,500। 8,500 টাকা আপনার কাছে মোটামুটি স্টার্টিং প্রাইস থাকে। মোটামুটি এর থেকে একটু লো কোয়ালিটি যেহেতু হবে, তো এর থেকে কোয়ালিটি অনেকটাই হবে, কারণ এগুলো সব হেভি বোনের ল্যাব্রাডর। হেভি বোন তো আর 8,500 আমি দিতে পারবো না, বা ফেসও দিতে পারবো না। আচ্ছা ওই জিনিসটা কি সবসময় অ্যাভেলেবেল থাকে, নাকি আপনাকে ফোন করে জানাতে হবে বা আপনাকে বুকিং করতে জিজ্ঞাসা হবে? করবেন, যদি থাকে তো আমার তো না দেবার কোনো কারণ নেই, যদি থাকে দিয়ে দেবো, যদি না থাকে ওয়েট করতে হবে। অবশ্যই। তো এটা 13,500 রয়েছে, মেল আছে। ফেসটা দেখো, ফেসটা দেখুন একটুখানি। এর টেলটা একটুখানি শর্ট থেকে একটু লং দিকে আছে মনে হচ্ছে, একটু লং আছে না? এই যা আছে এখানেই আছে, দেখুন আমার হাতের একটা তালুর মধ্যেই আছে। টেলটা শর্টই রয়েছে আপাতত, খুবই ভালো লাগছে দেখে। তো দেখুন বাচ্চাটাকে দেখে নিন একবার, কতটা লম্বা রয়েছে। বাচ্চাটার ওয়েটও বলে দিয়েছে ম্যাডাম। কত বললেন ম্যাম ওর ওয়েটটা? এর বডি ওয়েট 4 কিলো 300 এরকম। 4 কিলো 300 রয়েছে। দেখুন দেখুন মুখটা দেখুন, সুন্দর। আগেরটার থেকেও বেটার লাগছে এটা। আশা করি বেটারই আছে, তো প্রাইসও বেটার হবে। তো কি কোয়ালিটি আছে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি, তবুও ম্যাডামের থেকে একবার জেনে নেবো। ম্যাডাম বলুন। আচ্ছা এটা ফিমেল আছে, মেলটা দেখালাম। আচ্ছা এটা ফিমেল আছে। দেখাচ্ছি, হ্যাঁ দেখুন। আচ্ছা এটা কি 1 লিটারের বাচ্চা নাকি? 1 লিটার না, 1 লিটারের বাচ্চা। আচ্ছা ওই বাচ্চাটাও কিন্তু তাহলে আপনি দেখুন এটা কতটা হেভি, এটা দেখুন। ফিমেলটা ওর থেকে মানে মেলটার থেকেও বেটার লাগছে। থেকেও ফিমেলটা ভালো। হ্যাঁ দেখুন মাথাটা এখন থেকে মোটামুটি রিঙ্কেল এসে গেছে। মাথার কাছে দেখুন কত সুন্দর ভাঁজ রয়েছে। মুখটাও দেখুন কত সুন্দর। 5 পেস কি এটা? এটা 5 পেস রয়েছে। আপনি তো সামনে থেকে দেখছেন, আশা করি আপনি বুঝতে পারবেন। দেখুন বাচ্চাটা কত সুন্দর রয়েছে। আর আচ্ছা কি খাওয়া দাওয়া করছে? ওই রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার খায় দিনে 3 আর এর বডি ওয়েট কত রয়েছে? এর বডি ওয়েট 4 কিলো। এরও 4 কিলো, ওরও 4 কিলো প্লাস ওর আছে। 4 কিলো 300। 4 কিলো 300 রয়েছে, এরও 4 কিলো রয়েছে। আচ্ছা এজ তো সেমই আছে যেহেতু আপনি ওটার সাথে রয়েছে। বোনসটা দেখুন। আচ্ছা প্রাইসটাও কিন্তু সেম আছে, 13,500। আচ্ছা টেলটা একটু দেখিয়ে দিই। এর টেলটা আরো শর্ট। হ্যাঁ মেলটার থেকে ফিমেলটার টেলটা অনেকটাই শর্ট রয়েছে। অনেকে ফিমেল নিতে চায় না, এটা ওটা সেটা বলে, কিন্তু আমি বলবো মেল নেবেন কি ফিমেল নেবেন, এর থেকে বড় কথা কোয়ালিটিতে ফোকাস করুন। আচ্ছা মেল আর ফিমেলের মধ্যে এত ডিফারেন্স হয় কেন? মানে হেড স্ট্রাকচার বলুন, বডি স্ট্রাকচার বলুন, কি জন্য হয় অ্যাকচুয়ালি? এটা অ্যানিমাল জগতের নিয়ম। যেমন ধরুন সিংহ আর সিংহী, সিংহের কেশর থাকে, দেখতে সুন্দর হয়। আপনার ময়ূরী যেটা হয়, তো সেম জিনিস। ময়ূরীকে কি অতটা অ্যাট্রাকটিভ লাগে? ময়ূরের মতো ওরকম পালক বা ঝালর পেখম তো থাকে না। তো অ্যানিমালের মানে অ্যানিমাল ওয়ার্ল্ডের নিয়মটাই তাই। ফিমেল কিন্তু একটু ডাউন হয় মানে কম্পারেটিভলি মেল। আচ্ছা আপনি আর একটা কথা বলুন, ধরুন এখন তো অনেকেই মেল ফিমেল নিয়ে মানে মেল বা ফিমেল নিতে চায়, ম্যাক্সিমামটাই মেল নিতে চায়। তো আপনার মতে ফিমেল নেওয়াটা উচিত না মেল নেওয়াটা উচিত? যদি সিঙ্গেল ফ্যামিলি হয়, মানে সে যদি কোনো রকমভাবেই সেটাকে ব্রিডিং না করাতে চায়, বা হয়তো ফ্যামিলিতে 2 কি 3টে মেম্বার আছে তাদের জন্য? আমি অলওয়েজ প্রেফার করি ফিমেল, কারণ আমি অনেক বছর ব্রিডিং করাচ্ছি। আমি মেল ফিমেল দুটোই ঘেটেছি, দুটোই এক্সপেরিমেন্ট করেছি। আমার যেন ফিমেলটাকে একটু ভালো লাগে, কারণ ফিমেল একটু ঠান্ডা হয়, ফিমেল একটু কথা শোনে। আর মেল কি হয়, মেল একটু ছটপটে টাইপের হয়। তো আমি ফিমেলটাকে ভালো হ্যান্ডেল করতে পারি বলে আমার ফিমেলটা ভালো লাগে। যার যেটা পছন্দ সে সেটাই নেবেন, এরকম কোনো ইস্যু নেই যে এটা নিলে ভালো, ওটা দুটোই তো বাচ্চা। বাট মেলের তো অনেকগুলোই সমস্যা রয়েছে। প্রথমত 1-1.5 বছর হয়ে গেলে তার মিটিংয়ের একটা ব্যাপার থাকে। দ্বিতীয়ত টয়লেটও অনেকবার করে, আর যেখানে সেখানে করে।
আর হচ্ছে একটু অ্যাগ্রেসিভও হয়ে যায়, যেহেতু মিটিং পায় না অনেক সময়। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে যে ফিমেলের তো মানে একটাই সমস্যা, টয়লেট করে, ওই পা তুলে টয়লেট করে দেওয়ার সমস্যাটা যেখানে। হ্যাঁ, যেখানে সেখানে কেন, আর যদি ফিমেল করে, ফিমেল তো একবারই করবে, মানে অনেকটাই করবে। হ্যাঁ, অনেকে আবার ফিমেলের পিরিয়ডটাকে ইস্যু বানায়। এবার দেখুন, যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারেন। যদি আমার ব্যক্তিগত পছন্দ বলেন, আমি অলওয়েজ প্রেফার করি ফিমেল। এবার আপনাদের যার যেটা ভালো লাগবে আপনারা সেটা নেবেন। অবশ্যই আপনারা এটাকেও একটুখানি ভেবে চিন্তে নেবেন কি নেওয়াটা উচিত, কোনটা আপনার পক্ষে সুটেবল হবে। ম্যাডাম যেটা বলছে সেটাই নিন, বাট আমার মতে বলে ফিমেল নেওয়াটাই বেটার, ওতে ঝামেলা অনেক কম থাকে। কেন আমার ঘরে একটা ফিমেল আছে, তো ওকে নিয়ে অত আমাকে চিন্তা করতে হয় না, বরঞ্চ ওর যখন যা প্রয়োজন হয় আমাদেরকে ভীষণ ম্যাচিউরড হয়। ও আমাদেরকে হিংস দিয়ে দেয় যে আমার টয়লেট পেয়েছে, পটি পেয়েছে, ও কিন্তু বাইরে গিয়েই করে। বাট যদি আপনি মেল রাখেন তাহলে কিন্তু আপনাকে বারবার বাড়ি নিয়ে যেতে হবে, আইদার যখনই ছাড়বেন তখনই দেখবেন যেখানে সেখানে গিয়ে সে পা তুলে টয়লেট করছে। আর তো যাই হোক, আপনার পছন্দ, আপনি কি নেবেন সেটা দেখে নিন, ভালো করে বুঝে নিন। আমি একটু ব্যাগটা দেখিয়ে দিই। দুটোই কিন্তু ফন কালার আছে। হ্যাঁ, দুটোই ফন কালার আছে। বাচ্চাগুলো খুবই ভালো রয়েছে। প্রাইস হচ্ছে 13,500, মেল ফিমেল সেম আছে এই কোয়ালিটির জন্য খালি। কিন্তু ম্যাডামের কাছে স্টার্টিং প্রাইস আছে 8,500 টাকা। আরও একটা জিএসটি আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাডামের হাতে। কি আছে কোয়ালিটি ম্যাডামের থেকে সেটা জেনে নেবো, আর কি প্রাইস রয়েছে, কি খাওয়া দাওয়া করছে এই মুহূর্তে সেটা আমরা জেনে নেবো। ম্যাডাম বলবেন এটা কি আছে? এটা জার্মান শেফার্ড আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, কারণ এখন তো মোটামুটি মানুষ ওয়াকিবহাল পিট সম্পর্কে। অবশ্যই। তো এটা জার্মান শেফার্ড আছে, যেরকম দেখতে পাচ্ছেন। এটা কিন্তু ডবল কোটের জার্মান শেফার্ড আছে। ডবল কোটের, অনেকেই ডবল কোটের জার্মান শেফার্ড একটু কম রেঞ্জে আমাকে চান। প্রচুর ফোন আসে যে ম্যাডাম একটু কম রেঞ্জের মধ্যে যদি একটু ডবল কোটের বাচ্চা দেখানো যায়। তো দেখুন, আমার কাছে যখন যেরকম পাপি রেডি হয় আমি তখন সেরকম দেখাতে পারি। অবশ্যই সব সময় না, সব সময় তো এক কোয়ালিটি থাকে না, আর সব সময় এক দামও হয় না, আর আমাদের পক্ষে সব সময় একই বাজেটে একই কোয়ালিটির বাচ্চা দেওয়া সম্ভব না। হ্যাঁ, যখন কমে আমার কাছে রেডি হয় তখন আমি কমে আপনাকে দিতে পারি, যখন আমার কাছে কমে থাকে না তখন আমি আপনাকেও কমে দিতে পারবো না। তো এটা দেখুন, এটা কিন্তু কম রেঞ্জের মধ্যে, এটা কিন্তু পিওরলি ডবল কোটই আসবে। যদি কারোর সন্দেহ থাকে যে কি কোট কি বোন স্ট্রাকচার, এসে দেখে যাবেন। ভিডিও দেখে তো সবকিছু বোঝা যায় না, ভিডিওতে কমেন্ট করে সামনে এলে পুরোটা নিজের এবং অন্যের সময় নষ্ট করবেন না। দেখুন, অবশ্যই দেখুন কোয়ালিটিটা দেখুন কত সুন্দর রয়েছে। দেখুন, এই আছে ফার আর ব্ল্যাক এন্ড ট্যান কালার। এটা কিন্তু নরমাল বোন স্ট্রাকচারের বাচ্চা। নরমাল বোন স্ট্রাকচার। হ্যাঁ, এবং কালারটা দেখুন ব্ল্যাক এন্ড ট্যান কালার, একদম কিন্তু লাল কালার। এর কি ডায়েট চলছে এই মুহূর্তে? এই ডায়েট খাচ্ছে চিকেন খাচ্ছে, আর আপনার পেডিগ্রি খায়, পেডিগ্রি প্রো, মাদার এন্ড পাপ স্টার্টার, এছাড়া খায় চিকেন। অবশ্যই। কত টাইম খাচ্ছে? 3 টাইম খায়, দিনে 3 বার খাচ্ছে, 2 বার পেডিগ্রি প্রো, মাদার এন্ড পাপ স্টার্টার, আর দিনে 1 বার খাচ্ছে চিকেন। ডিওয়ার্মিং আপডেট আছে তাই তো? ডিওয়ার্মিং আপডেট আছে। বাচ্চার বয়স আজকে নিয়ে 45 ডেজ। বাচ্চার ভ্যাকসিনও আপডেট আছে। যে এজে যে ভ্যাকসিন হবার কথা সেই ডেটে সেই ভ্যাকসিন কিন্তু আপডেট অলরেডি করা আছে। বাচ্চার পাপ্পিডিপি ডান, ডিওয়ার্মিং অ্যাজ পার এজ আপডেট আছে। বাচ্চার বডি ওয়েট আছে 3 কিলো। অবশ্যই। এই মুহূর্তে আপনার কটা বাচ্চা রয়েছে? এই মুহূর্তে 4টে বাচ্চা রয়েছে, 2টো মেল আছে 2টো ফিমেল আছে। মেল দুটোই ডাবল কোটের, আর ফিমেল দুটো আছে মিডিয়াম কোটের বাচ্চা। তো মেলের প্রাইস রেখেছি 12,000 12,000 টাকা, এবং ফিমেলের প্রাইস রেখেছি 9,000 টাকা, 9,000 অনলি। বলে যে দিদি শখে পুষবো, কিন্তু আমার আউট অফ রেঞ্জ হয়ে যাচ্ছে, আমার অত রেঞ্জের মধ্যে থাকছে না। এবং অনেকেই আমার কাছে জার্মান শেফার্ড 12,000 13,000 বা 10,000 এর মধ্যে জার্মান শেফার্ড আমাকে চান। তো যাদের এরকম রিকোয়ারমেন্ট আছে যে আমি 10-12-র মধ্যে বাচ্চা নেব, তারা ডেফিনেটলি বাচ্চা নিয়ে যেতে পারেন। অবশ্যই 100% জেনুইন ব্লাড লাইনের জার্মান শেফার্ড, এবং যা যা ফেসিলিটি অন্য বাচ্চায় পান, একই সেম ফেসিলিটি, একই প্রসেস, একই সবকিছু আপনারা এই বাচ্চাতেও পাবেন। অবশ্যই। আপনাদের যে প্রয়োজনটা ছিল যে একটু কম দামে ভালো একটু পাপ্পি ম্যাডামের কাছ থেকে, তো ম্যাডাম সেই জিনিসটা আপনার সামনে তুলে ধরেছে। মেলের দাম রয়েছে 12,000 টাকা, ফিমেল রয়েছে আপনার 9,000 টাকা। আপনারা তাড়াতাড়ি করে চলে আসুন। আমি একটা বাচ্চার কোয়ালিটি, বোন স্ট্রাকচার, বাচ্চার প্রাইস, বাচ্চার বডি ওয়েট, বাচ্চার ভ্যাকসিন, ডিওয়ার্মিং স্ট্যাটাস সব বলে দিলাম আপনাদেরকে। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু সেম লিটারের বাচ্চা, 2টো মেল আছে 2টো ফিমেল আছে। তো আপনারা আসুন, এসে দেখতে পাবেন। আমি আলাদা আলাদা করে আর কাউকে ছাড়ছি না। 4টে বাচ্চাই কেজে আছে, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন। আমি কেজ দিয়ে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবার আপনারা যদি আপনারা আসতে চান, আপনারা আসুন, এলে আপনারা সামনাসামনিও দেখতে পাবেন। 2টো মেল 2টো ফিমেল। তো খুবই কম আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে আপনার রটউইলার। তো ম্যাডামের কাছে এই মুহূর্তে একটা ভালো কোয়ালিটির রটউইলার রয়েছে। কি রয়েছে আমরা সেটা জেনে নেবো ম্যাডামের থেকে। তো ম্যাডাম বলুন। আচ্ছা, যেরকম দেখতে পাচ্ছেন যে রটওয়েলার খুব ডিমান্ডিং একটা ব্রিড। আচ্ছা, এগুলো কিন্তু অ্যাপেল হেড হেভি বোনের বাচ্চা। অবশ্যই দেখে নিন। যার সন্দেহ হবে, আমি বারে বারেই বলছি, যার সন্দেহ হবে সামনে আসবেন, এসে দেখে
তারপরে জাজ করবেন। উল্টো পাল্টা কমেন্ট করে কমেন্ট বক্স দয়া করে ভরিয়ে নিজের আর পরের সময় নষ্ট করবেন না, কারণ আপনাদের এন্টারটেইন করার কোনো রকম ইচ্ছেই আমাদের নেই। দেখুন অবশ্যই দেখুন বাচ্চাটা হেডটা সাইডটা দেখে নিন। দেখুন ফেস দেখুন, বাচ্চার বয়স কিন্তু 42 ডেজ অনলি, 42 দিনে এই গ্রোথ এসেছে। অবশ্যই এই মুহূর্তে বডি ওয়েট কি রয়েছে? এই মুহূর্তের বডি ওয়েট হচ্ছে 4 কিলো 200 থেকে 300 এরকম। তো বডি ওয়েট ভালোই রয়েছে। আর এর ডায়েট কি চলছে? এর রয়্যাল ক্যানিন ম্যাক্স স্টার্টার খায় আর চিকেন খায়, আর কিছু খায় না। দিনে 4 বার খায় রয়্যাল ক্যানিন ম্যাক্স স্টার্টার, 3 বার খায়, 1 বার চিকেন খায়, এছাড়া আর কিছু খায় না। আচ্ছা রটওয়িলার পাপি কটা মেল কটা ফিমেল আছে আপনার কাছে? রটের দুটো মেল আছে, দুটো ফিমেল আছে। যেরকম জার্মান শেফার্ডটা আমি বললাম যে দুটো মেল দুটো ফিমেল, রটওয়িলারও সেম আছে, দুটো মেল দুটো ফিমেল। এবং প্রত্যেকটার বডি ওয়েটই কিন্তু ওই 200 300 100 এরকম করে কম বেশি করে সেম, 4 কিলোর ওপরেই সব বডি ওয়েট। রটওয়েলার হোক, জার্মান শেফার্ড হোক বা ডবারম্যান হোক, এগুলো কিন্তু এই ব্রিডগুলো পার্টিকুলার বা আপনার কেন কর্সো হতে পারে বা অন্য কোনো ধরনের যেগুলো ধরুন বেশিরভাগই ফ্যামিলি ব্রিড নয়। এবার ফ্যামিলি ব্রিড কোনগুলো? ফ্যামিলি ব্রিড হচ্ছে ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, তারপরে আপনার বিগেল, পাগ, এগুলো সব ফ্যামিলি ব্রিড। এগুলো আপনার ডোমেস্টিক পারপাসের জন্য ঠিক আছে। এবার অনেকেই তা বলে কি আমরা রটওয়েলার ডোমেস্টিক পারপাসে রাখি না, না জার্মান শেফার্ড রাখি না? অবশ্যই রাখি এবং রাখা যেতেও পারে, বাট সবটাই ডিপেন্ড করছে তার মা বাবার কি টেম্পারামেন্ট আছে বা তার ব্লাড লাইন কি আছে, বাচ্চাটার কি টেম্পারামেন্ট আছে তার উপর। আর আপনাকে যদি স্পেশালি ওকে গার্ডের জন্য তৈরি করতেই হয়, তাহলে অবশ্যই বলবো যে আপনারা ছোট থেকে মানে মোটামুটি 4-4.5 মাস বয়স থেকে আপনারা কিন্তু প্রপার ওকে ট্রেনিং এর ব্যবস্থা করুন। মানে ট্রেনিং এর জন্য কি আলাদা করে স্পেশাল কাউকে রাখতে হবে? হ্যাঁ, ট্রেনারের সঙ্গে যোগাযোগ করুন, ট্রেনারকে বলুন যে আপনি কি ধরনের ট্রেনিং চাইছেন। ট্রেনিং অনেক রকমের হয়, ওবিডিয়েন্সি ট্রেনিং হয়, গার্ডের ট্রেনিং হয়, শোয়ের ট্রেনিং হয়, অনেক ধরনের ট্রেনিং হয়। তো আপনি ট্রেনারের সাথে কথা বলে দেখুন যে আপনি কি ধরনের ট্রেনিং আপনার বাচ্চাটাকে করাতে চাইছেন, সেই রকম করে ট্রেনার আপনার বাচ্চাকে ট্রেন করিয়ে দেবে। হেডটা একটু দেখবেন, দেখুন প্রপার কিন্তু অ্যাপেল হেডের বাচ্চা আছে। আমি আবারও বলছি, যার সন্দেহ আছে সে এসে দেখে যান, বাচ্চা সামনে থেকে এসে দেখে যান, কিন্তু না দেখে বা শুধু ভিডিও দেখে ভুলভাল মন্তব্য করবেন না। দেখুন বোনসের স্ট্রাকচারটা দেখুন, আমি এক্ষুনি একটু আগেই বলেছি 42 ডেজের বাচ্চা, তো 42 ডেজের বাচ্চার বোন স্ট্রাকচারটা এখনই দেখুন। আমি বডি ওয়েট বললাম 4 কিলো 200 থেকে 300-র মধ্যে বডি ওয়েট আছে। তো বুঝতে পারছেন যে বাচ্চার কোয়ালিটি কি হতে পারে। এখনই বাচ্চার তো গেট আপ দেখে কিছুটা বোঝা যায়। অবশ্যই তো কিছুটা আন্দাজ করা যাবে বাচ্চা বড় হয়ে কি হবে। হ্যাঁ ব্যাক সাইডটা দেখুন, অনেকটা লম্বা চওড়া রয়েছে, টেলটা অনেক লম্বা রয়েছে। 42 ডেজ অনলি, অবশ্যই 42 দিনে এই গ্রোথ, মানে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বাচ্চার কি। আচ্ছা এগুলো কিন্তু কেসিআই। আচ্ছা এখানে কেসিআই রয়েছে, হ্যাঁ বোথ সাইড কেসিআই রয়েছে, আপনারা আশা করি পেয়ে যাবেন। ম্যাডামের কাছে এসে দেখে নিয়ে যেতে এবার কেউ যদি কেসিআই চান তাহলে কেসিআই দিয়ে আপনারা নিতে পারেন, তাতে আমার কোনো ইস্যু নেই, কারণ কেসিআই বাচ্চাকে মানে ইনবর্ন এরা কেসিআই পাবে। আর যদি উইদাউট কেসিআইতে চান, উইদাউট কেসিআইতেও আপনারা নিতে পারেন। অনেকে মনে করেন যে কেসিআই আমার কোনো কাজ নেই, আমার ব্রেডটা জেনুইন দরকার, ব্রেডটা আমার ভালো দরকার, তো তারা কেসিআই ছাড়াও নিতে পারেন। আচ্ছা কেসিআই সমেত নিলে কি প্রাইস পড়বে, আর কেসিআই উইদাউট কেসিআই কি পড়বে? দেখুন কেসিআই সমেত নিলে কেসিআই এর জন্য তো খুব বেশি চার্জ লাগে না, তবে যারা ইনবর্ন কেসিআই তাদের জন্য কেসিআই এর জন্য তো প্রচুর টাকার চার্জ লাগে না। তো মোটামুটি আপনি ধরে রাখুন 19,000 এরকম, মানে 19,000 কেসিআই দিয়ে। হ্যাঁ উইথ কেসিআই। উইথ কেসিআই হচ্ছে 19,000, আর উইদাউট কেসিআই? উইদাউট কেসিআই হলে আপনার খুব বেশি কম হবে না, তাহলেও মোটামুটি ধরে রাখুন আপনার 17,000। আচ্ছা মেল ফিমেলের ডিফারেন্সটা কি থাকবে তাহলে? মেল ফিমেলের ডিফারেন্স 1 থেকে 1,500 টাকার মধ্যে, মানে 19,000 টাকাটা 18 হবে আর 17,000 টা 16 হবে, বা আপনার 15,500 হবে। 15,500 হতে পারে। এর কিন্তু ভ্যাকসিন স্ট্যাটাস কিন্তু আপডেট আছে বাচ্চাটার। ওকে এর ভ্যাকসিন স্ট্যাটাস? হ্যাঁ 40 দিনে ভ্যাকসিন হয়েছে বাচ্চা, আপনারা যেরকম দেখতে পাচ্ছেন। আর অনেকেই ডিপ 10 কালারের রটওয়িলার খোঁজে, দেখুন। আর হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল জার্মান রটওয়িলার। ব্লাড লাইন কি আছে জানার জন্য আমাকে ফোন করুন, আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো। অবশ্যই আপনারা জানতে পেরে গেছেন সমস্ত ইনফরমেশন ম্যাডামের কাছ থেকে, কি আছে কি পাবেন আর কি খাওয়া দাওয়া করছে বাচ্চাগুলো। তো সমস্ত বাচ্চার কিন্তু ডিটেলস ম্যাডাম এক এক করে বলে দিয়েছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই ম্যাডামের কাছে তার আগে আপনার ফোন নাম্বারটা একবার দিয়ে দেবেন। 9647288354, 9647288354, এটাই কল, এটাই হোয়াটসঅ্যাপ। আর একটা নাম্বার হচ্ছে 8695335522, 8695335522। আগের যে নাম্বারটা বললাম ওটা হোয়াটসঅ্যাপ কল দুটোই, এখন যে নাম্বারটা বললাম ওটা অনলি কল। এটাতে হোয়াটসঅ্যাপ নেই, তো হোয়াটসঅ্যাপ করবেন না, আমাকে ওই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবেন। কলের টাইমটা একবার বলে দিন। সকাল 11টা থেকে রাত্রি 10টার মধ্যে।